আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে বেল আলু বা পেস্তা আলু দিয়ে ডিমের তরকারি। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু বেল আলু নিয়েছি। এই আলুকে অনেকে পান আলু বা গাছ আলু বলে থাকে। এই আলুকে আপনারা কী নামে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব। এখন রান্নায় চলে এলাম। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 4টা সিদ্ধ করা মুরগির ডিম দিয়ে দিলাম। ডিমগুলো আমি হালকা ভেজে নেব। এতে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে এসেছে, এবার ডিমগুলো উঠিয়ে রাখবো। এবার আলুগুলো ভেজে নেব, এই জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বেল আলু ভেজে রান্না করলে খেতে খুবই মজা লাগে। ভাজার এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আলু ভাজা হয়ে এসেছে আর আলুর উপর কিন্তু একটা হালকা কালার চলে এসেছে। এই পর্যায়ে আলুগুলো উঠিয়ে রাখবো। আলু ভাজা হয়ে এসেছে, এবার অবশিষ্ট তেলে কিছু জিরার ফোড়ন দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। ফোড়ন আসা পর্যন্ত এগুলো ভেজে নেব। এলাচ দারচিনি ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, এতে করে তরকারি খেতে খুবই ভালো লাগবে। মশলা কষানো হয়ে গিয়েছে আর মশলার উপর তেল ভেসে এসেছে। এ পর্যায়ে ভেজে রাখা বেল আলুগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো কষিয়ে নেব। আলু কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা দিয়ে নেবেন। এবার চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে দেব আর চেক করে নিতে হবে আলু সিদ্ধ হয়ে এসেছে কিনা। আলু যেহেতু আগেই ভেজে নিয়েছি, এই জন্য আলু রান্না করতে তেমন বেশি সময় লাগবে না। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ তরকারিটা রান্না করে নামিয়ে নেব। আশা করছি আজকের এই ডিমের তরকারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।